মানিকতলা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সুগত সুমন রায় চৌধুরী এই মুহূর্তে 14 নম্বর ওয়ার্ডের এলাকার বিভিন্ন মানুষের সঙ্গে তিনি জনসংযোগ সারছেন। বাগমারি বাজার এলাকায় যারা সাধারণ মানুষ রয়েছে তাদের সঙ্গে তিনি কথা বলেন। রবিবাসরীয় প্রচার কার্যত বলা যেতে পারে। সুমনদা, মানিকতলার যদি অনুন্নয়ন বলা হয় সেগুলো কোন কোন দিকগুলো আপনি মনে করছেন? ড্রেনেজ, সোয়ারেজ, ইললিগাল প্রমোটিং, এইগুলো হচ্ছে মেন সমস্যা। তা এবং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, তোলাবাজি, গুন্ডাবাজি, এইগুলোই হচ্ছে মেন সমস্যা। মানুষের কাছে পৌঁছচ্ছেন, কি বলছেন মানুষকে? ড্রেনেজ, সোয়ারেজ, এই ইস্যুগুলোই বলছি। ইললিগাল প্রমোটিং, আইন ব্যবস্থা, গুন্ডাগার্দি, এগুলোর বিরুদ্ধে মানুষ হয়ে গেছে মানিকতলায়। তার বিরুদ্ধে জাতীয় কংগ্রেসের লড়াই। কংগ্রেসের তরফ থেকে 5টা অঙ্গীকারের কথা বলা হয়েছে। তৃণমূল কংগ্রেস বলছে বিগত দিনে কংগ্রেস যখন ক্ষমতায় ছিল তখনও তারা মানুষের জন্য কিছু করেননি। কি বলুন? কপি পেস্ট করেছে তো। রাহুল গান্ধী ন্যায়ের কথা বলেছিল, ওটাই মমতা বন্দ্যোপাধ্যায় কপি পেস্ট করেছে। ওনাকে বড় বড় কথা কম বলতে বলবেন। উনি আগে দলের নেতাদের শৃঙ্খলাবদ্ধ করুন। ওই যে চুরি চামারি রাহাজানি এইসব করে দলের নেতারা, তাদের আগে শৃঙ্খলাবদ্ধ করতে বলুন। তা নাহলে কে আর জেলে যাবে কোনো ঠিক নেই। উনি কংগ্রেসের বিচার পরে করবেন। জয় নিয়ে কতটা আত্মবিশ্বাস? 100% আত্মবিশ্বাসী। কারণ বাংলার মানুষ কালো টাকা আর সাম্প্রদায়িকতা কোনোটাই পছন্দ করে না। দুই প্রার্থীর ওটাই দুটো ট্যাগলাইন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে জয় নিয়ে একেবারেই আত্মবিশ্বাসী কংগ্রেসের সুমন রায় চৌধুরী, এবং মানিকতলার যে অনুন্নয়ন, সেই অনুন্নয়নের কথাই তিনি তুলে ধরছেন মানিকতলার মানুষের কাছে। ক্যামেরায় শান্তনু মান্নার সঙ্গে সত্যজিৎ বিশ্বাস, বাংলা জাগো, মানিকতলা।